দার্জিলিং ভ্রমণের প্রথমেই আমাদের ঠিক ছিল যে আমরা একদিনের জন্য কার্শিয়াং দেখে তারপর দার্জিলিং যাব। সেই মতো আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে একটা গাড়ি ভাড়া করি 1800 টাকায়। তারপর আমরা বেরিয়ে পড়ি কার্শিয়াং ভ্রমণে। প্রথমেই দেখি আমরা ইগল স্কাগ একটা পয়েন্ট। এটা অনেকটা ওপরে, ফলে চারিদিক দেখতে ভীষণ সুন্দর লাগে, মনোরম দৃশ্য। সেখান থেকে চলে যাই আমরা চিমনি গ্রামে। চিমনি গ্রামেরও অনেক গল্প আছে। শোনা যায় এখানে আগে ইংরেজরা ছিলেন এবং মাটির নিচে তাদের বসবাসের যে জায়গা ছিল সেটা মাটির নিচে বসে গেছে, শুধু অবশিষ্ট অংশ চিমনিটা বেরিয়ে আছে। এগুলো পরপর আমরা দেখতে যাই। এই চিমনি গ্রামের দেখে আমরা চলে যাব সোজা একদম ডাউহিল দেখতে। ডাউহিলের পরিবেশ কিন্তু বেশ একটু গা ছমছমে, বলা যায় একদম পাইন ফরেস্ট। এখানটায় বেশ ঘন পাইন বনের জঙ্গল। আমরা এই পাইন ফরেস্টে বহু সময় কাটাই এবং এখানে কিন্তু শোনা যায় আগে ভূতের বসবাস ছিল। এখানে অনেক ভূত দেখা যেত আগে, কি ব্যাপার আমি বলতে পারবো না, তবে এটা মুখে মুখে প্রচারিত যে ডাউহিল একটা হন্টেড প্লেস। এখন যদিও সেখানে ছোটখাটো কিছু দোকান হয়েছে, লোকজনেরও যাতায়াত, একটা টুরিস্ট স্পট, তাই আমি আর বলতে পারছি না। আর এখানে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এখান থেকে ভেতরে যে একটা চার্চ আছে, সেই চার্চে কিন্তু আমাদের অঞ্চলেই ঢুকতে দেওয়া হয়নি, ওটা হন্টেড প্লেস বলে আমাদের যেতেই দেওয়া হয়নি। আর এটা হচ্ছে ডাউহিল স্কুল। তারপরেই চলে যাই আমরা একটা মিউজিয়ামে। মিউজিয়ামটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল। যত রকম বনের জঙ্গলের গাছ আছে, ফরেস্টের যে সমস্ত গাছ আছে এবং বিভিন্ন রকম পশু পাখি, সেগুলো এত সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। পাথরের মধ্য থেকে কিভাবে গাছগুলো জল নিচ্ছে, ভীষণ ভালো। আর এই যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটির নাম কিন্তু ক্যামেলিয়া গাছ। এই গাছটির বয়স হচ্ছে 80 বছর। ওখানেই একজন চার্চে ছিলেন, উনি বললেন এই গাছটির বয়স 80 বছর। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাব, এই প্রত্যেক কটা পয়েন্ট আমি আগেই বলেছি পরপর ছিল। তারপর এখান থেকে আমরা চলে যাব সোজা গিদ্দা পাহাড় দেখতে। গিদ্দা পাহাড়ের যে দৃশ্য, মনোরম দৃশ্য। এখন গিদ্দা পাহাড়ে না গেলে আমি বলতে পারবো না যে সেখান থেকে কি অপূর্ব দৃশ্যটা দেখা যায়। আর এই গিদ্দা পাহাড়ের শেষে আমরা যাব হনুমান টপ। এই হনুমান টপ দেখা ছিল আমাদের শেষ পয়েন্ট। আর একটা কথা বলি, গিদ্দা পাহাড়ের পাশেই কিন্তু ছিল সুভাষচন্দ্র বোসের বাড়ি। সেটাও কিন্তু একটা দেখার জায়গা, আমাদের স্পটের মধ্যে পড়েছিল সেখানে। আর এই গিদ্দা পাহাড়ের সঙ্গেই রয়েছে কিন্তু এই সুভাষচন্দ্র বসুর বাড়ি। আমরা কিন্তু গিদ্দা পাহাড়, সুভাষচন্দ্র বসুর বাড়ি এগুলো পরপর দুটো দেখেছি। দেখে তারপর আমরা ব্যাক করেছি আমাদের হোটেলে। সেই রাতটা আমরা হোটেলে ছিলাম একটা দিন। পরের দিন আমরা চলে গিয়েছি ওখান থেকে দার্জিলিং।